নমস্কার বন্ধুরা, পানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই কম তেলে দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। এটা তৈরি করার জন্য একদমই বাইরে যাওয়া দরকার নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। বিকেলে জলখাবারে বাচ্চাদেরকে যদি এইভাবে স্ন্যাক্সগুলি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুবই মজা করে খাবে। চলুন তবে আমি আজকের রেসিপিটা কিভাবে করব সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটির মতো চিড়ে নিয়েছি। এখন এই চিড়েটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আমি এখানে মোটা দানা চিড়ে নিইনি, যে পাতলা চিড়েগুলি আছে সেটাই নিয়েছি। এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। এখন জারটাকে একটু ঢেকে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি চিড়েটাকে ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে এখানে চিড়ের পরিবর্তে বিস্কিটে গুঁড়ো দেওয়া যেতে পারে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে সবজি কেটে রেখেছি। যেমন এখানে পেঁয়াজ নিয়েছি, আমি এখানে একটা পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছি। আর নিয়েছি গাজরটাকে আমি গ্রেটারে ঘষে নিয়েছি। এখানে একটা গাজর আছে, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর 3 থেকে 4টার মতো কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। যেমন প্রথমেই দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন, আরও 1 টিস্পুন, মোট 2 টিস্পুনের মতো আমচুর পাউডার। আর এই আমচুর পাউডারটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, তবেই সবজিগুলি সফট হয়ে আসবে। যেহেতু এর মধ্যে নুনটা মিশিয়ে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু। এখন আলুটাকেও আমি এইভাবে একটু ভালো করে ভেঙে নিচ্ছি। তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। চপ তৈরির ক্ষেত্রে আমরা যেরকম একটা মিশ্রণ তৈরি করি, ঠিক সেই রকমই একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ঘরে থাকা উপকরণে খুব সুন্দর এই স্ন্যাক্সগুলি খেতে যেমন ভালো লাগে, তেমনি হেলদিও বটে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই চিড়ের গুঁড়োটা। তবে যতটা প্রয়োজন হবে ততটাই দেব, সবটা হয়তো প্রয়োজন নাও হতে পারে। আমি অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে নিয়ে একটা সুন্দর একটা ডোয়ের মধ্যে পরিণত করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি মিশ্রণটি থেকে স্ন্যাক্সগুলিকে তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটু হাতে তেল মাখিয়ে নিলাম, তাতে চপগুলি তৈরি করতে আমার সুবিধা হবে। এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণে অংশ ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। তবে শেপটা যে যার পছন্দ অনুযায়ী গোল বা লম্বাটে করে নিতে পারেন। আমি ঠিক এই রকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শেপটা আমি কিভাবে তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি বাকি অংশটা থেকেও চপের শেপ দিয়ে নিচ্ছি। তো আমার এখানে চপগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব এগুলিকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে তারপর খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দেব 2 চামচের মতো সাদা রিফাইন্ড অয়েল। আমি এখানে স্ন্যাক্সগুলিকে একদমই কম তেলে ভেজে নেব, তবে আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এখন এক এক করে আমি এই চপগুলিকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে দেওয়ার দরকার নেই, তাহলে কালারটা ধরে যাবে। তাই আমি লো টু মিডিয়ামে রেখে এগুলিকে ভেজে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি অন্য পাশে হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু আমি একদমই কম তেলে করে দেখাচ্ছি তাই ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এখন চপগুলিকে সরিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা একটু সুন্দর আসবে আর খেতেও একটু ভালো লাগবে। তবে বাচ্চারা কিন্তু ঝালটা পছন্দ করে না, সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এখন লঙ্কার গুঁড়োটাকে এই চপগুলির মধ্যে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটাতে সমানভাবে লাল লঙ্কার গুঁড়ো মিশে যায়। তাতে কালারটাও সুন্দর আসবে আর খেতে তো ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে
1 থেকে 2 মিনিটের মতো এগুলিকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল বিকেলের জলখাবারের জন্য দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন প্রত্যেকেই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।